Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator, upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ কেউ ভিডিওটা টেনে দেখবেন না, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে রঙিন বাঁধাকপি নিয়ে নিলাম। তো এক টুকরা নিয়ে নিলাম। তো এটা একটু আমি এক পাশে রাখতেছি। আগে আমি উপকরণগুলো এক এক করে নিয়ে নিই। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে আমি এভাবে চাকু দিয়ে কাটবো, ছোট ছোট করে কেটে নিব। আমার বাচ্চা চিংড়ি মাছ খেতে চায় না, তার জন্য আমি এই চিংড়ি মাছগুলোকে এরকম করে করে দিই যাতে সে বুঝতে না পারে। যাদের বাচ্চারা চিংড়ি মাছ খায় না, আপনারা চাইলে এরকম সিস্টেমে বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন। তো আমার চিংড়ি মাছ কাটা শেষ। এখন আমি নিচ্ছি টমেটোগুলোকেও আমি একটা সাইজ করে কাটবো। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি টমেটো কেটে নিচ্ছি। আমার টমেটো কাটা শেষ। আমি 4-5টা টমেটো দিলাম, কেটে নিলাম। এখন আমি এক সাইজ করে কাঁচামরিচ কাটবো। এই তো দেখতে পাচ্ছেন মধ্যখানে আমি পালি করে নিচ্ছি, আবার মধ্যখানে কেটে আমি এগুলোকে দেখেন একটা সাইজ করে কাটতেছি। আমরা কিন্তু ঝাল খাবো, তো যেহেতু আমি রেসিপিটা করতেছি আমি ঝাল খাবো, তো সেই জন্য আমি কাঁচামরিচটা বেশি করে দিচ্ছি। আর আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা একটু কমে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখন আমি নিয়ে নিব বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি একটা সাইজ করে কাটবো। তো আমি এটা কেটে এদিকে রাখতেছি। তো এটাকে আমি একটা সাইজ করে কাটতেছি। দেখেন আমি কিভাবে কাটতেছি। আর আপনারা যদি এগুলো পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আর আমার মনে হয় বাচ্চাদেরকে এই শাকসবজি এগুলো খাওয়াই ভালো। আমি তো আমার বাচ্চাদেরকে এভাবে খাওয়াই। তো এই তো আমার এগুলো কাটা শেষ। এখন আমি কাটবো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও একটা সাইজ করে কাটতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সাইজ করে কাটতেছি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোকে আর কোনো এই যে ফালি করলাম, এগুলোকে আর কাটাকুটা করব না, সব হবে এক সাইজের। তো বন্ধুরা কে কোন জেলা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আমার কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আর কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাটাকুটা সব শেষ। তো এক প্যাকেট নুডলস নিয়ে নিলাম। এই যে রঙিন বাঁধাকপি, কাঁচামরিচ, চিংড়ি মাছ, টমেটো, পেঁয়াজ। এই যে দেখেন পেঁয়াজ, সয়া সস, টমেটো সস, ঝালটা আর পেঁয়াজগুলোকে আমি একটা সাইজ করে কাটছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি চুলায় চলে আসলাম। আমি এখন পানি বসিয়ে দিলাম। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব একটা নুডলসটাকে আমি না ভাঙার চেষ্টা করব, দেখি কতটুকু পারি। আর আমি একটা কাজ ভুল করছি, সেটা আমার প্রয়োজন ছিল বড় একটা ফ্রাই প্যানে দেওয়া। আমি ছোট ফ্রাই প্যানে দিয়ে ওটা কারেন্ট, এটা কারেন্ট নাই, আমি অন্ধকারে মানে ভিডিও করতেছি। আমাদের এখানে কারেন্টের প্রচুর সমস্যা করতেছে। তো কি আর করার, মাথায় কাজ করতেছে না, গরমও প্রচুর। তো এই তো আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এগুলাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি। যাই হোক পানি ঝরতে দিছি। আর এদিকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম অল্প একটু। আর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখছেন পেঁয়াজগুলো আমি কিভাবে কাটছি। আর এই যে এগুলা একটু ভাজা করব, তবে বেশি ভাজা করা যাবে না, একটু একটু হালকা হালকা করে ভাজা ভাজা করব। তো আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছ। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ।
এখন দিয়ে দিব আমি বাঁধাকপি, দিয়ে দিব টমেটো, তো এগুলাকে একটু আমি নাড়াচাড়া করে দিব। তো আমি এখন দিয়ে দিব হচ্ছে সয়া সস। প্রথমে 1 চামচ দিলাম। আর এই যে উপকরণগুলো দিছি এগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না। আমি 1.5 চামচ হচ্ছে সয়া সস দিয়ে দিছি। এখন দিয়ে দিব হচ্ছে একটা লেবু পাতা ছিঁড়ে দিছি আমার গাছের, এতে ভালো একটা ফ্লেভার আসে। আর আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোর সস, এটা ঝালটা। তো 1 চামচ টমেটোর সস দিয়ে দিব। তো আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিব। এগুলো দেওয়াতেই কালারটা একটু সুন্দর আসে আর হচ্ছে একটা ভালো ফ্লেভার চলে আসে। আর আপনারা যারা হাফ সিদ্ধ খেতে পারবেন না তারা হচ্ছে এগুলোকে সিদ্ধ করে খাবেন, তবে হাফ সিদ্ধ খাওয়াটাই ভালো আমার মতে। তো দেখছেন এগুলোকে আমি বেশিক্ষণ রাখবো না চুলার উপরে। তো এই তো আমি এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো নুডলসগুলো দেওয়ার পর আমি এখন দেখেন নুডলসের যে একটা মশলা আছে আমি ওই মশলাটা ইউজ করব। তো আমি মশলাটা দিয়ে দিলাম। তো আমি এগুলাকে একটু উল্টাই দিব, একটু নাড়াচাড়া করে দিব, চুলায় বেশিক্ষণ রাখবো না। তো এটা দেখতে পাচ্ছেন কম সময়ের মধ্যে হচ্ছে রেসিপিটা তো হয়ে যায়, খাইতেও টেস্টি আর স্বাস্থ্যের জন্য ভালো এটা। তো আমার রেসিপির প্রায় শেষ পর্যায়ে, রান্নার প্রায় শেষ পর্যায়ে। তো দেখতে পাচ্ছেন, তো আমি হচ্ছে এখন নামাই ফেলবো। তো হয়ে গেল আমার আজকের রেসিপি। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ভিডিও আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো। আর আমি এখন খেতে বসবো, আমরা সবাই বসে আছি খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।